নমস্কার বন্ধুরা, বাণীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে নিমিত্ত করে আমাদের সকলকে শ্রীমদ্ ভগবত গীতার যে জ্ঞান তিনি দিয়েছিলেন তা বর্তমান জীবনে কতটা প্রাসঙ্গিক তা বাণীগুলি শুনলেই বোঝা যায়। এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবত গীতাকে গল্প এবং বাণী আকারে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বলা এই উপদেশগুলি এতটাই মূল্যবান যে কেউ যদি জীবনে সঠিকভাবে এই উপদেশগুলি পালন করে তাহলে সে অর্জুনের মতো বিজয়ী হতে পারবে এবং জীবনের সব অন্ধকার কেটে যাবে, এক সুন্দর শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি। আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন। কাউকে আমরা সময় দিই, আবার কাউকে আমরা ভাব, অভাব আর প্রভাব। যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে তবে তাকে প্রেম দিন, সম্মান দিন। যদি কেউ আপনার কাছে অভাবে আসে তবে তার প্রয়োজন বুঝুন আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন। আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে তাহলেও তাকে উচিত সম্মান দিন। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে, কিন্তু তিরস্কার কখনো করবেন না। তিরস্কার জন্ম দেয় কুণ্ঠাকে, আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে। এই জন্য বন্ধুত্ব করুন, আনন্দে থাকুন আর আমার সাথে বলুন রাধা রাধা। আমাদের সবার কখনো না কখনো, কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই, যে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আমরা দুর্বল। ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে, আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর যদি ক্রোধকে বশ না করা যায় তাহলে ভ্রম জন্ম নেয়, আর যদি এই ভ্রম, তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে। এই জন্য বিপদের দিনেও ভেবে চিন্তে সাহায্য নিন, কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে, কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবনভর আপনার সাথে থাকবে। রাধা রাধা। মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান, এর মধ্যভাগকে একটা গুণ প্রদান করেছে, প্রয়াস। কখনো কোনো ছোট বালককে দেখেছেন? না কিছু বলতে পারে, না কিছু বুঝতে পারে, কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে। দাঁড়িয়ে ওঠে, পড়ে যায়, আবার দাঁড়িয়ে ওঠে, আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায়, কারণ সে নিজের মন থেকে কখনো হারে না। জীবনে অনেক যুদ্ধক্ষেত্র আসবে, কখনো কখনো হারের সম্মুখীনও হতে হবে, কিন্তু হেরে যায় শুধু সেই যে মন থেকে হার স্বীকার করে। এই জন্যই তো কথায় বলে, যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয়। যুদ্ধক্ষেত্রে হারলে অনেক সুযোগ পাওয়া যায়, কিন্তু মন থেকে হেরে গেলে তা পাওয়া যায় না। রাধা রাধা। কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না। কিছু মানুষ নাম অর্জন করেও অনামী রয়ে যান। কেন? কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন। ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে।
যে তাদের কীর্তিতে যারা বাহবা দেন, যারা প্রশংসা করেন, তারা পৃথিবীতেই থাকেন। আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করেন। তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন, কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি। তবেই ইতিহাসে আপনার নাম হবে, আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন। রাধা রাধা। আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি, কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে, কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি। কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে? কিছুটা হলেও করে। যেমন বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে জন্ম নেয়, তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া, কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা রাধা রাধা। অনেক সময় আপনি আপনার মাতা পিতা, আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষীর মুখে এটা শুনে থাকবেন যে ওর ওপর কুনজর পড়েছে, ওর কুনজর শোধন করো, এইটা করো না, না হলে কুনজর পড়বে, এরম সাজসজ্জা করো না, ওটা পড়ো না, পড়লে কুনজর পড়ে যাবে। গুণে কুদৃষ্টি দূর করেন, কালো টিকা লাগান, আরো কত কিছু করেন। ঠিক আছে, কিন্তু আমি আপনার কোনো রকম ক্ষতি করতে, এই জন্য মনে রাখবেন নিজের দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গির খেয়াল রাখুন। কারণ বলা হয়ে থাকে এই সংসারে কুনজরের উপাচার আছে, কিন্তু কুদৃষ্টিভঙ্গির নেই। তাই প্রেম ভরে বলুন রাধা রাধা। এই সংসারে 3 ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক মানুষের জীবনে থাকে। প্রথমটা হলো আনন্দ, যা আমরা সবাই লাভ করতে চাই। দ্বিতীয় হলো ক্রোধ, এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে। তৃতীয় হলো দুঃখ, এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না, বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না, আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি, তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয়। এই 3 আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে। কিন্তু এই 3টি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন। যখনই আপনি আনন্দে থাকবেন, প্রতিশ্রুতি দেবেন না, কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক বোধ হারিয়ে ফেলেন। দ্বিতীয়ত, যখনই আপনি ক্রুদ্ধ হবেন, উত্তর দেবেন না, কারণ ক্রোধের বশে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না। তৃতীয়ত, যখনই আপনি দুঃখী থাকবেন, কোনো সিদ্ধান্ত নেবেন না, তখন নিজের মনের ওপর, নিজের কর্মের ওপর, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন। যদি এই 3টি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন, তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সংসারে 2 ধরনের পথ হয়, উচিত পথ আর অনুচিত পথ। একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায়। অনেক সময় অজ্ঞানতাবশত জীবনে আমরা সেই পথ নির্বাচন করি। আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে, তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন। আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়, এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয়। যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান, তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন, আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য শুভ। একটু সময় অবশ্যই লাগবে, কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই 2 অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।